মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রধান ও অন্য বিচারপতিরা যেভাবে বেতন ভাতা ও সুযোগ সুবিধা পান, সিইসি ও ইসিরা তাই পাবেন। এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। ঈদের ছুটি শেষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মন্ত্রীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের মূল্যসহ বিভিন্ন বিষয়ে কিভাবে মোকাবেলা করা হবে সেজন্য প্রস্তুতি নিতে বলেন। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে, সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে, আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবাহ দিকে, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, সুপ্রিম কোর্টের প্রধান ও অন্যান্য বিচারপতিরা যেভাবে বেতন ভাতা ও সুযোগ সুবিধা পান, সিএসি ও ইসিরা তাই পাবেন। এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে সুযোগ সুবিধা পান, আমরা জানেন যে ওনাদের আইনে সেইটাই বলা আছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে বেতন ভাতা পান উনিও তাই পাবেন, এবং নির্বাচন কমিশনার হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে বেতন ভাতা পান সেটা পাবেন, আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন, এটি বলা আছে। তো ওইটাকে বাংলা করা হয়েছে, তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডি লিস্টের তালিকা থাকা 16টির মধ্যে 4টি আইন হিসেবে পাশ করার জন্য কাজ শুরু হলেও বাকি 12টি বিভিন্ন জটিলতায় আটকে আছে। এসব আইন দ্রুত কার্যকরের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ডি লিস্ট করার যে তালিকাটা ছিল, তাই না, যে 16টা আইন আছে, 16টা আইন এখনো ডি লিস্ট করা হয়নি। তো সেটা কার কোন মন্ত্রণালয়ের আছে সেটি উনি জেনে উনি তাদেরকে বলেছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।